তো হ্যালো স্পোর্টস বাংলা চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যেহেতু এই চ্যানেলটি নতুন, তাই সকলকে অনুরোধ করব আমাদের এই স্পোর্টস বাংলা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে লাইক আর শেয়ার করুন ভিডিওগুলো। আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে গেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা। চলে আসি আজকের আলোচনায়। বিষয় হচ্ছে 131 কোটি টাকা পুরস্কার মূল্য ধার্য করেছে বিসিসিআই আমাদের বিশ্বজয়ী দলের জন্য। এই টাকা কি শুধুমাত্র পাবে প্লেয়াররা? না, কোচ, সাপোর্টিং স্টাফ সবাই পাবে। সবাই মিলে এই যে 131 কোটি টাকা পাবে, সেটা কিন্তু এতদিন যে বিশ্বকাপ হয়েছে বা বিশ্বকাপ জিতেছে ভারত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার অ্যামাউন্টের দিক থেকে। আসছি সেই আলোচনায়। এর আগে কত টাকা পেয়েছে 2024-এ জেতার জন্য, সমস্তটা জানাবো। তবে শুরুতে দিকে দিকে প্লেয়াররা ঘরে ফিরছে এবং উষ্ণ অভ্যর্থনা কিছু ভিডিও আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই যাকে দেখতে পাচ্ছেন, ঈশান কিষান ঝাড়খণ্ডে ফিরেছে। তার ফ্যামিলির সাথে মিট হয়েছে, বাবাকে দেখে প্রণাম করলো। এ সম্ভবত ঈশান কিষানের দাদার ছেলে। এবং ঈশান কিষানের পরেও আছে আরও ভিডিও, সূর্যকুমার যাদবের আছে, কোচ গৌতম গম্ভীরের আছে, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এ তো গেল ঈশান কিষান। এরপর সঞ্জু স্যামসং কেরালামে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে। কেরালাম কেন বললাম, এখন কিন্তু কেরালা নয়, নাম পরিবর্তন হয়ে কেরালাম হয়ে গেছে। যেমন আগে ছিল চেন্নাই, না আগে ছিল মাদ্রাজ, এখন হয়ে গেছে চেন্নাই। সেরকম আগে ছিল বম্বে, এখন হয়েছে মুম্বাই। আগে ছিল ক্যালকাটা, এখন হয়েছে কলকাতা। সেরকম কেরালা হয়ে গেছে কেরালাম। সঞ্জু স্যামসংকে তো উষ্ণ অভ্যর্থনা করতেই হবে, প্লেয়ার অফ দ্য ম্যাচ বলে কথা। আর অন্যদিকে গৌতম গম্ভীর দিল্লি এয়ারপোর্টে, সেখানেও তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, মালা পরানো হয়েছে। এখানে সব থেকে বেশি একেবারে হাল্লা হয়েছে, ভালো মতো ক্যামেরাই ধরা যায়নি, তাও কোনোভাবে যেটুকু পারা গেছে সেটুকুই আপনাদের দেখাচ্ছি। দেখতে পেলেন গৌতম গম্ভীরকে, এবং কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেভ করে, তার উপরে আবার চারিদিক থেকে ফুল বর্ষণ হচ্ছে। তো এই গেল গৌতম গম্ভীর এবং ঈশান কিষান, সঞ্জু স্যামসন এদের ঘরে ফেরার দৃশ্য। এবার আসি সূর্যকুমার যাদব। সেখানেও কিন্তু উষ্ণ অভ্যর্থনা মুম্বাইতে, তবে এটা এয়ারপোর্ট নয়, মুম্বাইতে বাড়ির সামনে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে, মিষ্টি মুখ করানো হয়েছে। দেখতেই পাচ্ছেন সেই সময়কার অসাধারণ সেই দৃশ্য। তিলক, তো সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন। এখনও অনেক প্লেয়াররা তাদের ঘরে ফিরবে, বেশ কিছু আরও হয়তো ভিডিও আসবে, পরবর্তী যেই আপডেট থাকবে সেখানে অবশ্যই নিয়ে আসবো। আপাতত এই 4 জনের ভিডিও এসছে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি 131 কোটি টাকা পুরস্কার মূল্য পেতে চলেছে আমাদের প্লেয়াররা। এর আগের বিশ্বকাপগুলোতে কীরকম পেয়েছিল, আমি যদি চলে যাই 1983 সালে প্লেয়ারদেরকে পুরস্কার দেওয়ার মতো কোনো আর্থিক ব্যবস্থা বা স্বাচ্ছন্দ্য বা সচ্ছলতা ছিল না সেই সময় বিসিসিআইয়ের। এবং প্লেয়াররা জিতে আসে ভারতে, বিসিসিআই তখন এতটাই গরিব যে পারেনি কিছু তুলে দিতে, কিন্তু প্লেয়ারদের কিছু দিতে হবে। তার জন্য সেই সময়কার বিসিসিআইয়ের প্রধান ছিলেন, সম্ভবত চেয়ারম্যান ছিলেন বা খুব বড় পদে ছিলেন, রাজ সিং দুঙ্গারপুর। ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের খুব ভালো সম্পর্ক ছিল। উনি লতা মঙ্গেশকরকে রিকোয়েস্ট করেন যে একটা কনসার্ট করতে, সেই কনসার্টে উনি গাইবেন, তার যে টিকিট বিক্রির টাকা সেটা তুলে দেওয়া হোক প্লেয়ারদের হাতে। তো লতা মঙ্গেশকর একেবারে বিনামূল্যে গাইতে রাজি হয়ে যান এবং কনসার্ট হয়, মুম্বাইতেই হয়েছিল। এবং সেই কনসার্টের থেকে যা আর্থিক আসে, আমার যতটা মনে পড়ছে খুব বেশি আসেনি, বোধহয় ওই 20 লক্ষ টাকার মতো। তবে 20 লক্ষ টাকা সেই সময় বিরাট ব্যাপার, আমি কিন্তু এক্স্যাক্ট ওরকম যতটা আমার মনে পড়ছে
ঘটনাটা তো মনে আছে, অ্যামাউন্টটা অতটা মনে নেই, কিন্তু সেই সময় অতটা বেশি ছিল না, কিন্তু সেই আর্থিক মূল্য তুলে দেওয়া হয়েছিল। এর পরের বিশ্বজয় হয়েছিল 2007। 2007-এ ভারতীয় টিম যখন জেতে ধোনির নেতৃত্বে, সেই সময় ভারতীয় টিমের হাতে তুলে দেওয়া হয় 2 কোটি টাকা বিসিসিআই তরফ থেকে। সেই সময় ওটাও একটা বিরাট বড় আর্থিক মূল্য ছিল, 2 কোটি টাকা। দেখুন, এটা ছাড়া এই প্লেয়াররা ম্যাচ খেলে যে ফিস পেয়েছে সেগুলো কিন্তু আলাদা, এটা টোটালি পুরস্কার মূল্য মানে টোটালি আলাদাভাবে, এর মধ্যে কোনো ম্যাচ ফিস বা এগুলো কিছু নেই। ম্যাচ ফিস অনুযায়ী তো 15 লাখ টাকা করে পায় পার ম্যাচে, এবং টি-20 বোধহয় 10 লাখ করে পায়, আর ওয়ান ডেতে বোধহয় 15 লাখ পায়, টেস্টে বোধহয় একসাথে মিলিয়ে 5 দিন মিলিয়ে একটা বড় অ্যামাউন্ট পায়। তো বিশ্বকাপের ম্যাচে আবার রেট বেশি, এরকম সব আছে। যাই হোক, ওটা টোটালি আলাদা পুরস্কার মূল্য, ওটা সঙ্গে মানে ম্যাচের যারা ফিস খেলোয়াড় তাদের কোনো ব্যাপার নেই, এবং কোচ যারা তারা তো একটা মাইনে পান, সাপোর্টিং স্টাফরা মাইনে পান, এটা টোটালি আলাদা। তো 2 কোটি টাকা দেওয়া হয়েছিল 2007 সালে। 2011 সালে যখন আমরা তৃতীয়বার বিশ্বকাপ জিতি আর ওয়ানডেতে দ্বিতীয়বার, তখন আর্থিক মূল্য একই ছিল। 2011 সালেও ধোনির নেতৃত্বে যখন আমরা ওয়ানডে বিশ্বকাপ জিতি ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাইতে, তখনও 2 কোটি টাকাই দেওয়া হয়েছিল বিসিসিআই তরফ থেকে। এরপরে কিন্তু আমরা আর সেইভাবে কোনো চ্যাম্পিয়ন মানে হতে পারিনি ওয়ার্ল্ড কাপের। এইবার আমরা হলাম গিয়ে 2024 সালে। 2024 সালের ওয়ার্ল্ড কাপে হিউজ পরিমাণ টাকা দেওয়া হলো পুরস্কার মূল্য ভারতীয় ক্রিকেটারদের, এবং শুধু ক্রিকেটার নয়, ওই সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ সবাই মিলিয়ে। সেটা ছিল 125 কোটি টাকার। ভাবতে পারছেন, 125 কোটি টাকার পুরস্কার মূল্য পায় 2024-এ। এরপর আমরা আর একটা ওয়ার্ল্ড কাপ জিতি, এই 2026-এর কথা বলছি না, 2026-এ তো জিতেছি। এরপরে আমরা আর একটা ওয়ার্ল্ড কাপ জিতেছি, কিন্তু সেটা আমাদের মেন্স দল নয়, ওমেন্স দল। হরমনপ্রীত কৌর তার নেতৃত্বে আমরা লাস্ট যে ওয়ানডে বিশ্বকাপ জিতেছি মেয়েদের, সেখানেও কিন্তু হিউজ পরিমাণ পুরস্কার মূল্য দেওয়া হয়েছিল। তবে ছেলেদের বিশ্বকাপের মতো অত নয়, 125 কোটি টাকার মতো নয়, 56 কোটি টাকা দেওয়া হয়েছিল। কম নয়, 56 কোটি টাকাটাও, যেখানে 2011 সালে মাত্র 2 কোটি টাকা দেওয়া হয়েছিল। তো 56 কোটি টাকা দেওয়া হয়েছিল হরমনপ্রীতদের। এবং অনেকে বলবে যে ছেলেদের আর মেয়েদের এখন তো সমানভাবেই দেখা হয়। দেখুন, পুরস্কার মূল্যটা অনেকটাই নির্ভর করে বিজনেসের উপরে। আর এখন ওয়ানডে ক্রিকেটই হোক আর টি-20 হোক, ছেলেদের যে ম্যাচ ফিজ আর মেয়েদের যে ম্যাচ ফিজ দুটো কিন্তু সমান। ওই এরাও যদি টেস্ট খেলে 15 পায় একটা ম্যাচে, কথার কথা, ছেলেরাও 15 পেলে ওরাও 15 লাখই পাবে। কিন্তু এই পুরস্কার মূল্য সেটা মেয়েদের থেকে ছেলেদেরটার এত বেশি লাভজনক, সেখানে ওটা হয়ে যায়। কিন্তু তাও 56 কোটি টাকা দেওয়া হয়েছিল। আর এবার সমস্ত রেকর্ড ভেঙে 2024-এর যে 125 কোটির রেকর্ড ছিল, তার থেকেও 6 কোটি টাকা বাড়িয়ে 131 কোটি টাকা দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই ইনফরমেশান কেমন লাগলো জানাতে ভুলবেন না। আবার দেখা হবে, জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে এই স্পোর্টস বাংলা চ্যানেলের সঙ্গে। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।